নমস্কার বন্ধুরা, তোমার মিনা মাসি চলে এসছে রান্নাঘরে। এখানে দেখো একটা আলু কেটে নিয়েছি, আর জগন্নাথের যেহেতু কাঁঠাল পছন্দ, কাঁঠালের আটি দিয়েছি, আর একটা ডাঁটা কেটে দিয়েছি। এখানে আদা কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি লঙ্কা, আর এখানে নিয়েছি চিড়ি, এটা ধুয়ে নেব। আর নিয়েছি এখানে ছোলা। আমি আজকে চিড়ের পোলাও করব। তোমরা দেখো, প্রায় গরম হয়ে গেছে। এখানে আমি শুকনো খোলার মধ্যে লঙ্কা নিয়েছি, এখানে নিয়েছি আপনার গোলমরিচ, এলাচ, দারচিনি সব নিয়েছি। এটা আমি দিয়ে দেবো শুকনো খোলায় দিয়ে এবার আমি ঘি দিয়ে পোলাওটা করব। জগন্নাথ আমাকে আজকে যা করার ক্ষমতা দিয়েছি তাই করছি বন্ধুরা। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি সবজিটা দিয়ে দেবো। এবার আমি আলুগুলো লঙ্কা সমেত সব দিয়ে দিলাম। পরিমাণ মতো অল্প করে লবণ দিয়ে দিলাম। তাহলে দেখো, একটু সামান্য পরিমাণ একটু হলুদ আমি দিয়ে দিলাম। এগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার গ্যাসটা একটু কম করে নিয়ে ভাজতে হবে। দেখো, আমার সবজি ভাজা হয়ে গেছে। এখানে আমি যে ছোলাটা নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দেবো। ছোলাটা আমার ভাজাই আছে, তাও একটু ভেজে নেবো হালকা করে। আমার ভাজা ভাজা হয়ে গেছে। দেখো, এখানে আমার হিঙের কোটোতে হিং শেষ হয়ে গেছে, একটুখানি ধুয়ে এটা আমি একটু দিয়ে দিলাম, একটু ভালো গন্ধ হবে। এবার আমি এই ধোয়া চিড়েটা ঢেলে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আর একটু ঘি দিয়ে নেব, আর একটু চিনি ফেলে দেব। হয়ে গেল আমার জগন্নাথ আর গোপাল সব ঠাকুরের জন্য ভোগ তৈরি হয়ে গেল। আজকে একটু অন্যরকম করে ভোগ দিচ্ছি বন্ধুরা। দেখো, আমার চিড়ের ভোগ কমপ্লিট হয়ে গেছে। এবার একটু স্বাদ মতো একটু চিনি এর মধ্যে আমি দিয়ে দেব, আর একটু ওপর দিয়ে একটু অল্প করে একটু ঘি দিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবে। এইভাবে আমার পাশে থাকবে, তোমরা সবাই ভালো থাকবে, আর এইভাবে একবার করে ঠাকুরকে ভোগ দেবে। টাটা। বন্ধুরা, খুব সুন্দর হয়েছে দেখতে। দেখো, আমার জগন্নাথের ভোগ তৈরি হয়ে গেছে। আমি আবার আজকে দেখো এটা দিয়ে আমি একটু কাজিয়ে নিলাম, ধনে পাতা দিয়ে। দেখো, খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখো, বাইরে কি বৃষ্টি বৃষ্টিতে আমি মন্দিরে যাব কি করে? ওই যে আমার ঠাকুর ঘর।